ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গাই বিশ্বজিৎ। আর আমি তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি সকাল সকাল কোথায় চলে আসলাম। এটা হচ্ছে শিয়ালদা। আর ভোর 5:50 ট্রেন ধরে আমি শিয়ালদা চলে এসেছি। কেন এসেছি সেটা আমি জানাচ্ছি তোমাদের। আর এখন আমি শিয়ালদা মেট্রো স্টেশনে নেমে গেছি, বাট আমি কখনো আসিনি, এই ফার্স্ট আমি শিয়ালদা মেট্রোতে উঠবো। আমি ভুল দিকে চলে যাচ্ছিলাম, তো একজনা বললো নিচে চলে যাও, তো আমি নিচে আসলাম, টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। টিকিটটাও পুরো অন্য রকমের। এবার এই স্ক্যান করা কাগজটা কিভাবে দিয়ে তুমি গেট পাস করবে সেটাও আমি ভুল করেছিলাম। পেছনে একজন ছিল, উনি আমাকে দেখিয়ে দিল। মেট্রোতে উঠে পড়লাম। ওই যে সিটি সেন্টারটা দেখছো, ওই সিটি সেন্টারে আমি নামবো, মানে শিয়ালদা থেকে 4টে স্টপেজ পর আমি নেমেও পড়লাম। বাট এত সুন্দর, মানে আমি কখনো শিয়ালদার এই মেট্রোতে উঠিনি। দেখো, প্রথমে একটা কাচ দেওয়া, তারপরে আবার মেট্রোর গেট যেরকম হয় সেটা। বাট বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম। ঠান্ডা হালকা হালকা লাগছিল, যদিও আমাদের ওখানের থেকে অনেকটাই ঠান্ডা কম ছিল। আমি সিটি সেন্টার মেট্রোর গেট থেকে বাইরে বেরিয়ে আসলাম। এবার আমি বাস ধরবো, বাস ধরে যাব সাপুজি, যেখানে আমার এক্সাম ছিল। সাপুজি বাট নতুন, আমি কখনো যাইনি। বাট বাসে এত ভিড় ছিল, সবাই পরীক্ষা দিতে যাচ্ছিলো বলে আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ড্রাইভারের পাশে। বাট এখন একটু বসার জায়গা পেয়ে গেছি, আমি ড্রাইভারের পাশেই বসেছি। যদিও এসি বাস ছিল, আমি ভেতরে যাইনি, একটা জায়গা ছিল বসে পড়েছি। এইটা দেখে তোমরা সবাই চিনতে পারছো এটা কোন জায়গা, বিশ্ব বাংলা। পুরো বিশ্ব বাংলার নিচ থেকে চলে আসলাম। এখন উনি আমাকে বললো তুমি ভেতরে এসে বসো, তো ভেতরে এসে বসলাম। এখন বাসটা ফাঁকাই আছে, পুরো ফাঁকা ছিল, বাট এসি হাওয়া লাগছিলো। এখন মনে হলো একটু শান্তি পেলাম। বাট আমি নামবো, এখনও বেশ কিছুটা দূর। তো এবার তোমাদেরকে বলি, আমার আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা এক্সাম ছিল, যেটা আমি শর্টস ভিডিওতে বলেছিলাম। তো আমি সেখানেই যাচ্ছি। ভালোই হয়েছে, আমার শ্যুটিং নেই, তো সেই ফাঁকে আমার একটা এক্সামও দেওয়া হয়ে গেল। আমি সেইখানে চলেও এসেছি। দেখো পুরো ফাঁকা, তোমরা ভাবতে পারবে না কত কষ্ট হয়েছে আমার আসতে। পুরো ফাঁকা রাস্তাঘাট, এইখানেই এই ফাঁকা জায়গায় এক্সাম হয়েছিল। ওই বিল্ডিং দেখছো, ওই বিল্ডিংয়ের ওখানেই আমার এক্সাম হয়েছিল, ওই যে অটোগুলো দাঁড়িয়ে আছে। বাট এক্সাম দেওয়ার ভেতরে আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, সেই কারণে আমি তোমাদের দেখাতে পারিনি। মোবাইল আমাকে বাইরে রেখেই যেতে হয়েছে। বাট এক্সাম শেষ হয়ে গেছে, আমি আবার বাইরে চলে এসেছি। এইবার প্রচণ্ড খিদে পেয়েছে। মা আমার জন্য সকালবেলা উঠে ভাত তরকারি রান্না করে দিয়েছিল, কিন্তু ভাবছিলাম কোথায় বসে খাবো। এই বিশ্ব বাংলার নিচটাতে অনেকটা বসার জায়গা আছে, যারা তোমরা গিয়েছো জানো। ওখানেই বসে আমি খেয়ে নিয়েছি, যদিও একটু লজ্জা লজ্জা লেগেছে, বাট ঠিক আছে। তো ভাত টাত খেয়ে উঠলাম, মুখটা মুছে নিলাম, নিয়ে এবার বাস ধরতে হবে। এখনও তো অনেক দূর টলিগঞ্জ, আমি আজকে আর বাড়ি যাইনি, টলিগঞ্জেই আমি থেকে গেছি যে গিয়ে, কারণ রেস্ট নেওয়া যাবে একটু। তো আমি এখন একটা বাস ধরলাম, বাস ধরে নেমে পড়লাম এক্সার স্ট্রিট। এবার এক্সার স্ট্রিট থেকে আমাকে আবার টলিগঞ্জের বাস ধরতে হবে। আমি অপেক্ষা করছি বাস কখন আসবে। বাস একটা দেখলাম যে বাস আসছে না, তখন আমি র্যাপিডো বুক করে নিলাম। আর র্যাপিডোতে আমি ভিডিও করতে পারলাম না। তো তোমরা সবাই বলো আমার পরীক্ষা কেমন হবে।